হরে কৃষ্ণ। আমি এর আগে ভিডিওতে বলেছিলাম যে গর্ভদক্ষে বিষ্ণু কিভাবে আমাদের ব্রহ্মাণ্ডতে প্রবেশ করছে। আপনারা অবশ্যই ভিডিওটা শুনেছেন বা দেখেছেন। তো গর্ভদক্ষে বিষ্ণু আমাদের ব্রহ্মাণ্ডে যখন প্রবেশ করছেন, তখন তিনি দেখলেন পুরো শূন্য, কিচ্ছু নেই, অন্ধকার। তা গর্ভদক্ষে বিষ্ণু ভাবলেন কি করব। তা সেই গর্ভদক্ষে বিষ্ণু, যিনি মহাবিষ্ণু থেকে সৃষ্টি হয়ে এসেছেন, সেই গর্ভদক্ষী বিষ্ণু এসে ব্রহ্মাণ্ডের একটা জলের সৃষ্টি করলেন। সেই জলটার নাম বা সেই সমুদ্রটার নাম হচ্ছে গর্ভদক্ষী সমুদ্র। সেই গর্ভসমুদ্র, সেই গর্ভসমুদ্র যখন তিনি সৃষ্টি করলেন, তখন সেই গর্ভসমুদ্র সৃষ্টি করার সময় ব্রহ্মাণ্ডের পুরোপুরি অর্ধেক অর্ধেক জল আর অর্ধেক আন্তরিক মানে আন্তরিক আকাশ, মানে ফাঁকা। যেটাকে জলের থেকে যে উপরে ফাঁকা অংশটা থাকে তাকে আন্তরিক বলে। তা সেই আন্তরিক যেটা ফাঁকা অংশটুকু, সেইখানে আমাদের পৃথিবীগুলো কিভাবে রয়েছে আপনারা জানতে পারবেন। তো ব্রহ্মাণ্ডে যখন প্রবেশ করলেন গর্ভদক্ষী বিষ্ণু, তখন তিনি জলের সৃষ্টি করলেন। সেই গর্ভসমুদ্র জল, সেই গর্ভসমুদ্র জলের সৃষ্টি করে তিনি শয়ন করলেন। সেই গর্ভসমুদ্রের বাসুকী নাগের উপর তিনি শয়ন করলেন। তো শয়ন করার পর তিনি যোগনিদ্রা দ্বারাই ভাবতে লাগলেন কি করব। তো সঙ্গে সঙ্গে তার নাভিকুল থেকে, সেই গর্ভদক্ষী বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম, যিনি ব্রহ্মা, ওই অনন্ত কোটি জলকে ভেদ করে বেরিয়ে সে অন্তরিক্ষে গিয়ে স্থাপিত হলেন। সেই পদ্ম নাভি থেকে বেরিয়ে একটা পদ্ম গিয়ে জলে ভেদ করে উপরে উঠলেন। সেই পদ্ম ফুলের মধ্যে ব্রহ্মার জন্ম হয়েছে। সেই পদ্ম ফুলটি থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। ব্রহ্মা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব। ব্রহ্মা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের প্রথম জীব। তো আর উনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের প্রথম অধ্যাপক, বা উনি হচ্ছেন জ্ঞানী, উনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, উনি হচ্ছেন আমাদের ব্রহ্মাণ্ডের অধিনায়ক, মেন। তো উনি হচ্ছেন সমস্ত সংগ্রামের সৃষ্টি করছেন। তো কিভাবে সৃষ্টি করছেন জানতে পারবেন। তো ব্রহ্মা যখন সেই পদ্ধতিতে সৃষ্টি হলেন, তখন ব্রহ্মা জ্ঞান হারিয়েছিলেন। উনি ভাবলেন যে আমি এখানে কোথায় রয়েছি, কিভাবে রয়েছি, আমি এখানে কি করে এলাম। তখন উনি খুঁজে বেড়ায়, চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, কি করবো, আমি কোথায় এলাম। তো হঠাৎ করে খোঁজাখুঁজি করতে গিয়ে কিছু খুঁজে পেলেন না। এই বাবা, ফাঁকা, শূন্য, কিছু নেই। উনি এরকমভাবে আত্মহত্যা হয়ে তিনি ভাবতে লাগলেন কি করাবো। তখন হঠাৎ করে ফুল সরিয়ে দেখতে পেলেন একটা পদ্মের ডাঁটি। কত দূর গিয়েছে তার নির্ণয় নেই। সেই পদ্মের ডাঁটিটা তিনি ভাবলেন যে ইরটা ধরে, মানে এই পদ্মের ডাঁটিটা ধরে আমি ভেদ করে যাব যে পদ্মের ডাঁটিটা কত দূর গিয়েছে বা কি রয়েছে তার শেষে, সেটা তিনি জানার জন্য, আমি নাকি শুনেছি আমি পড়ছিলাম ব্রহ্মা নাকি এরকম তার অন্তিম সময় অবধি সেই পদ্মের ডাঁটি ধরে তলদেশে জলের তলদেশে দিকে সেই পদ্মের ডাঁটিটা ধরে উনি গিয়েছিলেন। তথাপি সেই গর্ভদক্ষী বিষ্ণুর ঠিকানা পায়নি। তখন অর্ধেক পথ থেকে তিনি আবার উপরে ফিরে এসেছিলেন। তা দেখুন, সেই পদ্মে দাঁড়িয়ে ব্রহ্মার আয়ু কত শুনলে আপনাদের মাথা মস্তিষ্ক চুল ঠাড়ো হয়ে যাবে। ব্রহ্মার আয়ুটা আমাদের মস্তিষ্কে নিতে পারবো না, হিসাব করতে পারবো না। তথাপি সেই আয়ু অনুপাতে তিনি সেই পদ্মের ডাঁটি ধরে জলের তলে গিয়েছিলেন, কিন্তু তথাপি গর্ভদক্ষী বিষ্ণুর ঠিকানা পায়নি। তা তিনি আবার উঠে এসেছিলেন। উঠে আসার পর তিনি 10,000 বছর তপস্যা করেছিলেন। তা ভগবানকে 10,000 বছর তপস্যা করার পর, ভগবানকে 10,000 বছর তপস্যা করার পর তিনি ব্রহ্মা ওই গর্ভদেবী বিষ্ণুকে লাভ করেছিলেন। তো তারপর তিনি দেখা দিয়েছিলেন। তারপর তিনি কৃষ্ণ স্বয়ং শ্যামচন্দ্রকে ওনাকে দেখা দিলেন। তারপর তিনি জ্ঞান দান করলেন। তারপর ওনাকে বলে দিলেন এই পৃথিবী কিভাবে সৃষ্টি করতে হবে, আর কি কি করণীয়, কি কি লাগবে। তখন ভগবান বললেন, আপনি পৃথিবী সৃষ্টির সব কিছু সরঞ্জাম তৈরি করুন, আমি অন্তর থেকে আপনাকে জ্ঞান দেবো, আমি অন্তর থেকে আপনাকে সব কিছু জানিয়ে দেবো এই পৃথিবী কিভাবে সৃষ্টি করতে হবে। তারপর ব্রহ্মা এই পৃথিবীকে সৃষ্টি করতে লাগলেন। হরে কৃষ্ণ। আজকে এই পার্ট 3 এখানে শেষ করলাম। এই পরবর্তী অংশ পার্ট 4 দেখতে পাবেন। হরে কৃষ্ণ।